হ্যালো বন্ধুরা, একটা মিষ্টি বিকালে আপনাদের সবাইকে স্বাগত। এখন বিকেলবেলা, বুঝতেই পাচ্ছেন গাছে জল দিতে এসেছি। বিকেলবেলা এই কাজটাই করি সাধারণত, গাছে জল দিই সবার প্রথমেই। তারপরে নিচে গিয়ে একটু ঘুগনি করব, কারণ প্রতিদিন সন্ধেবেলায় সন্ধে আরতি হয়ে গেলে ঠাকুরের আমরা একটু নাম কীর্তন করি। নাম কীর্তনটা হয়ে গেলে সবাই কিছু না কিছু খেতে চায়। তা আজকে ভাবলাম একটু ঘুগনি করব, গরম গরম ঘুগনি খেয়ে তারপরে চা খাবে সবাই। তাহলে এখন চলে যাই সোজা ঘুগনি করতে। ঘুগনি মোটামুটি রেডি করে রেখে গেছিলাম। বন্ধুরা, এই যে ঘুগনির জন্য পেঁয়াজ কেটে রেখে গেছি, আদা রসুন পেস্ট করে গেছি, এখানে কাঁচা লঙ্কা আছে, আর এই যে মটরটা সিদ্ধ করে রেখে গেছি। নুন আর হলুদ দিয়ে, হালকা হলুদ দিয়ে সেদ্ধ করেছি মটরটা। তো আমি এখন গ্যাসটা জ্বালিয়ে নিই। হয়ে গেছে। এই তা প্রথমেই একটু সরষের তেল দিয়ে দেবো। তো বন্ধুরা, এই যে আস্ত শুকনো লঙ্কা নিয়েছি, একটু ফোড়ন দিয়ে দেবো, একবারে চড়িয়ে দেবো। ফুটপাতের ঘুগনি খেয়েছেন তো, বেশি মশলাপাতি দেয় না, কিন্তু ওটাই বেশি টেস্ট হয়। ওই রকমই ফুটপাতের ঘুগনির মতনই করব, মানে বেশি মশলাপাতি বেশি আয়োজন করে করলে তার থেকে নর্মাল করলে ওটা বেশি টেস্টি হয়। ময়লাটা দিতে পারবো না। একটু আস্ত জিরে দিয়ে দেবো ফোড়নে। শুকনো লঙ্কা দিলাম, তেজপাতা দিলাম, এবার একটু আস্ত জিরে দিয়ে দিচ্ছি। আস্ত জিরে দিয়ে দিলাম ফোড়নে। বিশেষ কিছু পড়বে না ঘুগনিতে, খুবই কম জিনিসপত্র দিয়ে ঘুগনি হবে আজকে। মোটামুটি ফোড়নটা একটু ভালো রকম লঙ্কাগুলো লাল হয়ে যাক, তারপরে আমি এই পেঁয়াজটা দিয়ে দেবো। আর আমি পেঁয়াজটাকে দিয়ে দিলাম, এখান থেকেই দিয়ে দেবো, কোনো রকম প্লেটে সাজিয়ে দিতে পারবো না, এখান থেকেই দিয়ে দেবো। ব্যাস, এই পেঁয়াজটাকে একটু লাল করে ভাজতে হবে। একটু পরেই সব বোনেরা এসে বলবে ঘুগনি হয়েছে। মানে যেহেতু বলে রেখেছি ঘুগনি খাওয়া বাজে সন্ধ্যেবেলায়, সব একদম তখন খিদে পেয়ে যাবে সন্ধ্যেবেলা, সন্ধে হতে না হতে। কোনো দিন বলবে ঘুগনি কর, কোনো দিন বলবে ফুচকা, কোনো দিন বলবে আলু কাবলি কর। হ্যাঁ, এক এক দিন এক এক রকম, চপ কর। তা মাঝে মাঝে কিনে আনি না তা না, কিন্তু বেশিরভাগ চেষ্টা করি ঘরে করে খাওয়ানোর। ওরাও করে খাওয়ায়, কিন্তু এইসব আবদারগুলো আমার কাছে একটু বেশি করে। আমি শুনি আবদারটা, ওই জন্যই করে। আর যে শুনবে তার তো আবদারটা তার কাছেই বেশি করে না। এটা পেঁয়াজটাও ভাজা হতে থাক, হালকা লাল হয়েছে। এবারে রসুন আদাটা দিয়ে আমি ভালো করে একটু ভেজে নেব। রসুন আদার গন্ধটা আমার একদমই ভালো লাগে না কোনো খাবারে। এটা সুন্দর করে ভাজা হতে থাক। আমি একটা বাটিতে একটু জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো নিয়ে একটু জল দিয়ে করে রাখি, গুলে রাখি। হ্যাঁ, কাশ্মীরিও একটু দেবো, তোর তো আবার কালার না হলে ভালো লাগে না, তাই জন্য একটু কাশ্মীরি দেবো। এটা একটু জলে গুলে রাখলে একটু সফট হয়ে থাকে। এগুলো তো আমরা মানে হাতে বাটা জিরে বা ধনে নয়, হ্যাঁ, হাতে বাটা মানে বলে শিলবাটায় বাটা যেটা বলে। হ্যাঁ, তো ওটা শিলবাটা আছে, কিন্তু সবসময় সম্ভব না শিলবাটায় করা। এই যে রয়েছে একটু কালার দিয়ে দিলাম, এটা জাস্ট কালারের জন্য, আর কিছুই না। টমেটোটা নেই দেখলাম, কিন্তু ঘুগনিটা টমেটো ছাড়া ঠিক ভালো হয় না। টমেটো ধনেপাতা কিছুই নেই দেখছি, তাহলে কি করা যাবে? ধনেপাতার বিকল্প তো আমি পেলাম না, কিন্তু টমেটোর বিকল্প হিসাবে আমি একটু সস ব্যবহার করব। এই যে দেখুন, কালারটাও সুন্দর এসে গেছে, ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে এই সিদ্ধ করা মটরটা দিয়ে দেব। ব্যাস, আর কি, এতেই তো ঘুগনি হয়ে গেল। করলে বেশিক্ষণ লাগে না, কিন্তু ওই করার আলিস্যিতে করা হয় না। রাস্তায় কিনে খাবো, 10 টাকা 20 টাকা দিলেই পাওয়া যায়, এত কষ্ট করতে যাব কেন? তাহলে বন্ধুরা, ঘুগনি তো হয়ে গেল। এবার সন্ধেবেলায় কীভাবে আড্ডা মারছি, ঠাকুরের নাম কীর্তন কীভাবে করছি, সেগুলোও থাকবে, দেখতে পাবেন। সন্ধে তো হয়ে গেছে, এখন সন্ধে দিতে হবে, দিদি সন্ধে দেবে। তা আমরা এখন সবাই একটা সন্ধ্যের আসর বসিয়েছি।
ইনি তো আমার কাকিমা, আপনাদের সাথে এখনও আলাপ হয়নি। এসছে সন্ধেবেলা, উনি গান করেন, তা আমরা সবাই একসাথে গান করব একটু। সন্ধেবেলায় ঠাকুরের গান করতে ভালোবাসি। আর আমার বাবা ঠাকুরের মানে খুবই ভালো গায়ক ছিল, মানে ঠাকুরের গানে বিখ্যাত ছিল এক সময়। মানে এত ভালো গান করতো বাবা। বাবা যখন গান করতো মানে সমস্ত মানে ভক্তরা মানে একেবারে শিউরে যেত, এরকম অবস্থা হতো। তা বাবার তো আর এখন সেই ক্ষমতা নেই, বাবা সেইভাবে আর গাইতে পারে না, আর মেমোরি লস হয়ে গেলে যা হয়। আর এই যে আমার বোন, এই যে একসাথে যে থাকি, এই যে আমার বোন, আর বোনের মেয়ের সাথে তো বারবার আলাপ হয়েছে। এখনো সে রাধারানী বাঁশির সুরে পাগলিনী, এখনো সে রাধারানী বাঁশির সুরে পাগলিনী। অষ্টসখী শিরোমণি, অষ্টসখী শিরোমণি নব সাজে রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বন্ধুরা দেখুন ঘুগনি আমার রেডি, আপনারা দেখুন কালারটা কেমন এসছে। মাটনের কালার হেরে যাবে কি বল, মাটনের কালার হেরে যাবে তো। হ্যাঁ, লুচি ছাড়া সে তোকে লুচি করে দেবো। আমরা এখন তো এই ঘুগনি খাবো, চা খাবো, এসব খেয়ে এখন এনজয় করবো। নড়িয়ে দেখাও। নড়িয়ে কি, এরকম ঘুগনি তুই পাবি না। বলেছিলাম ফুটপাতের ঘুগনি, হ্যাঁ রাজকীয় ঘুগনি হয়ে গেছে। সবার জন্য ঘুগনি নিয়ে নিলাম। বন্ধুরা দেখি সবাই ঘুগনিটা খেয়ে বলুক কেমন হয়েছে। সবাই খা, খেয়ে বল কেমন হয়েছে ঘুগনিটা। বস। সে তো হ্যাঁ, সেটা ঠিক কথা, কিন্তু তোরা বলিস ভালো। নাও বাবু খেয়ে বলো কেমন হয়েছে। আগে না খেয়েই বলছিস। হ্যাঁ খাই আগে এক চামচ। পুজোর সময় ঘুগনির দোকান দেবো, তাহলে তোরা হেল্প করিস। ঘুগনি আর এগ রোলের দোকান দেবো পুজোর সময়, বিক্রি হবে, ফেমাস হয়ে যাবে, উজ্জ্বলদার বিরিয়ানির মতো ফেমাস। তো বন্ধুরা আমিও এক বাটি ঘুগনি নিয়ে আড্ডার আসরে চলে যাই। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওয়ে আবার দেখা হচ্ছে। আপনারা কবিতার সংসারকে আপন করে নিন, অনেক অনেক বেশি লাইক ও শেয়ার করুন। শুভরাত্রি।